বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে চলছেন কিভাবে কারেন্ট জাল দিয়ে বোয়াল মাছ শিকার করা হয় পুকুরে। কি পরিমাণে বোয়াল মাছ ধরা পড়বে এবং তা আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই। এই কারেন্টের জাল আমাদের দেশে নিষিদ্ধ থাকার পরও আমরা মাছ মারতেছি, কারণ এটা আমাদের পুকুর, ব্যক্তিগত পুকুর, যে কারণে এখানে মাছ ধরা হইতেছে। আমরা তো নদীতে মাছ শিকার করি নাই। কিছুদিনের ভিতরেই এখানে বর্ষার পানি চলে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন যে দুজন জেলে জাল এখন পাততেছে, কিছুক্ষণের মধ্যে জাল উঠানো হবে। আমি একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, এসে দেখি যে কিছু মাছ ধরা পড়েছে। এগুলো বোয়াল মাছ, পানিতে জিয়ে রাখা হচ্ছে। বোয়ালের সাথে একটি নসি মাছও ধরা পড়েছে। দু একটা ধরা দিছে নি মামা, উঠে নাও। লম্বাই ততদিন। বন্ধুরা, এখন পর্যন্ত জালে কোনো মেশিন ধরা পড়লো না। আমরা সাধারণত মেশিন বলে থাকি 2 কেজির উপরের যে কোনো মাছকে। এই পুকুরে কিছুদিন আগে পানি শুকিয়ে গিয়েছিল প্রায়। এরপরে কিছুদিন তীব্র বৃষ্টি হওয়ার কারণে পানি আবার ভরে গেছে। পুকুরটা আসলে অনেক গভীর। পানি বাড়ার ফলে মাছ সম্ভবত কম ধরতে পারে। তাও দেখি কি পরিমাণে ধরা পড়ে আমরা। তো চেষ্টা করবো এই মাছ ধরার জন্য। নামাই। আপনারা দেখছেন যে একটি বোয়াল মাছ ছাড়ানো হইতেছে জাল থেকে। একটা বাড়ি দিয়ে দেখেন। ওই পাশে পলাইছে বোয়াল, তো আটকাই দিছে। কাতল আমার
এদিকে একটা বোয়াল মাছ ছাড়ানো হইতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে দুই ধরনের কারেন্টের জাল পাতা হয়েছে, একটা হচ্ছে বোয়াল মাছ ধরার জন্য আর একটা রুই কাতলা এগুলো ধরার জন্য। বন্ধুরা, মাছ মারা এখন আমাদের শেষের দিকে। এখন সবাই জাল টাল গুছাইতেছে, এরপরে উঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। অলরেডি মাছ নিয়ে উঠে যাওয়া হয়েছে। মাছ মারা শেষ, এখন কি পরিমাণে মাছ পাওয়া গেছে আপনাদেরকে দেখাই বন্ধুরা। মাছ যে পরিমাণে পাওয়ার আশা করে হয়েছিল সেই পরিমাণে উঠেনি, তবে যা পাওয়া গেছে এতে আমরা সন্তুষ্ট। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।